নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। চিনির থেকেও ডায়াবেটিস পেশেন্টদের শরীরের জন্য আরও কি কি খাবার আছে যেগুলো খুবই ক্ষতিকারক, আপনারা কি জানেন? কারণ পেশেন্টরা যখন আমার কাছে আসে, তারা বলে, ডায়াবেটিক পেশেন্টরা স্পেসিফিক্যালি, যে আমি কিন্তু চায়ে চিনি খাই না, তো হয়তো বা রান্নাতেও চিনি দিই না। কিন্তু যখন আস্তে আস্তে তাদের প্রশ্ন করি, তখন জানতে পারি তারা কিন্তু সেই জায়গায় বাতাসা বা গুড় এসব দিচ্ছেন। তো আমি এটা বলতে চাই যে যার ডায়াবেটিস হয়ে গেছে তার জন্য কিন্তু বাতাসা, গুড়, নকুলদানা, মধু, এইগুলো সবই তাকে বর্জন করা উচিত। এরপরে যেটা প্রথমেই শুরু করলাম, যে চিনি তো আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুবই ক্ষতিকারক, কিন্তু তার থেকেও ক্ষতিকারক আছে আরো অনেক খাবার। আপনারা হয়তো অজান্তেই চিনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু খেয়ে যাচ্ছেন এইসব খাবার, যার জন্য আপনার সুগার লেভেলটা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। তাহলে আজকে এই রকমই কিছু খাবার আমি বলবো। ফার্স্টেই বলবো কোল্ড ড্রিঙ্কস। এই কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুবই ক্ষতিকারক একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য। তো একজন ডায়াবেটিক পেশেন্ট হয়তো চিনি ছেড়ে দিচ্ছেন, কিন্তু হয়তো গ্যাস হচ্ছে, তখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, বাড়িতে রাখা আছে, গ্যাসটা কমে যাবে। তো হয়তো এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন, কিন্তু সাময়িকভাবে হয়তো গ্যাস নিয়ন্ত্রণ হচ্ছে, কিন্তু এই গ্যাসও কিন্তু বেশিক্ষণ কমাতে পারছে না কোল্ড ড্রিঙ্কস। আর যেটা সবচেয়ে ক্ষতিকারক হচ্ছে, যে আপনার ব্লাড সুগার লেভেলটা কিন্তু চড়চড় করে বেড়ে যাচ্ছে। তো সেটা কিন্তু আলটিমেটলি আপনার জন্য খুব ভালো ব্যাপার নয়। তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কস কিন্তু একদম রীতিমতো বন্ধ করে দেওয়া উচিত। এটা কিন্তু শুধু ডায়াবেটিক পেশেন্টদের জন্য না, যে কোনো মানুষের জন্যই কোল্ড ড্রিঙ্কস কিন্তু খুব একটা স্বাস্থ্যকর নয়। তো ওই জন্য কোল্ড ড্রিঙ্কসটা অবশ্যই বাদ দিন। এরপরে চলে আসবো যেসব প্রিজারভেটিভ যুক্ত খাবার দাবার। এইসব খাবার তো ভাবছেন ঠিক আছে একটু খেয়ে নিই, কিছু ব্যাপার না, কিন্তু খেতে খেতে কতটা মাত্রায় যে খেয়ে ফেলছেন আপনি নিজেই জানেন না। তো প্রিজারভেটিভ যুক্ত খাবার মানে আপনি ভাবছেন শুধু ওই প্যাকেজ সালামি বা প্যাকেট সসেজ খাচ্ছেন না, তা কিন্তু নয়। বা ভাজাভুজি হয়তো ডায়াবেটিক হয়ে গেছেন বলে অনেকটাই কমিয়ে দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন আপনারা অনেকের রান্নায় কিন্তু সস ইউজ করেন। এই সসের মধ্যেও কিন্তু প্রিজারভেটিভ থাকে, থাকে অনেক পরিমাণে তেল আর চিনি। তো সেই জন্য এই সস খাওয়াও ঠিক নয়। আর আরেকটা হচ্ছে খুব আচারে থাকে প্রচুর পরিমাণে তেল, তেল আর প্রিজারভেটিভ চিনি এসব থাকতে পারে। তো আচারও বেশি মাত্রায় ইউজ করা একদমই ঠিক নয় ডায়াবেটিক পেশেন্টদের জন্য। আর চিপস, চানাচুর, বিস্কিটস, এগুলো তো একেবারে মানে ভীষণভাবে ক্ষতিকারক এই ডায়াবেটিক পেশেন্টদের জন্য। তো মনে করে এগুলো খাবেন না। আর যদি এগুলো খেতেও চান, তো আজকাল মার্কেটে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস যুক্ত যে খাবার দাবার বলে দিচ্ছে, তো ইনগ্রিডিয়েন্টস দেখে কোনো, যে নো অ্যাডেড সুগার, নো ময়দা। তো এভাবে যদি আপনারা কিনতে পারেন, আশা করা যায় আপনারা কিছুটা হলেও নিস্তার পাবেন। কিন্তু একদম ডিরেক্ট যে চিনিযুক্ত খাবার দাবার, প্রিজারভেটিভ যুক্ত খাবার বেশি না খাওয়াই ভালো। আর অবশ্যই খুব ভাজাভুজি যেগুলো ট্রান্সফ্যাট যুক্ত, মানে একই তেল বারংবার ইউজ হতে হতে তার নিউট্রিশনাল এফেক্টস পুরো নির্মূল হয়ে যাচ্ছে। তো সেই তেলে বাইরের খাবার দাবার যদি খেতে থাকেন, তাহলে সেইগুলো কিন্তু আপনার শরীরের জন্য যেমনি ভালো তো নয়, এটা হার্ট হেলথের জন্য ভালো না, কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু একেবারেই ভালো না। এটা সুগার লেভেলটাকে অনেকটা বাড়িয়ে তোলে, আর খুব ক্রেভিং বাড়িয়ে দেয়। এগুলোর মধ্যে যেহেতু নিউট্রিশনাল এফেক্ট খুব কম, এগুলো কিন্তু ক্রেভিং বাড়িয়ে দেয়, মানে শরীরে স্ট্রেস ক্রিয়েট করে, টক্সিসিটি ক্রিয়েট করে। আর খুব স্ট্রেস লেভেলটা বেড়ে যাওয়ার জন্য ক্রেভিং বেড়ে যায়, তার জন্য বারংবার ওই খাবার দাবারগুলো খেতে ইচ্ছা করে। তো সেই জন্য এগুলো থেকে যতটা দূরে থাকবেন ততটা আপনাদের স্বাস্থ্যের জন্যই ভালো। এছাড়া হচ্ছে বাঙালির খুব প্রিয় খাদ্য হচ্ছে ভাত আলু সেদ্ধ, সাদা ভাত আর আলু সেদ্ধ। অনেকেই জিজ্ঞাসা করে, আচ্ছা আলুকে যদি একটু সেদ্ধ করে জল ফেলে দিয়ে খাই, তাহলে তো আর ডায়াবেটিসে অতটা খুব একটা ক্ষতি করে না। তবে এই সাদা ভাত, এটাও রিফাইন্ড কার্বোহাইড্রেট, একদম সিম্পল সুগার। আর এই আলু, এটাও হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। হ্যাঁ একটু হলেও ফাইবার আছে, কিন্তু যেটা ফাইবার বলতে আমরা বুঝি যেরকম সবুজ শাকসবজি, ফলমূল বা স্প্রাউটস, এগুলোর সাথে কোনো প্রোটিন নেই, একদম রিফাইন্ড কার্বোহাইড্রেট শরীরে চলে যাচ্ছে। তাড়াহুড়োর মধ্যে হয়তো অনেকেই খেয়ে নেন, এটা তো ঘরের খাবার খাচ্ছে, এটা তো কোনো ক্ষতিকারক হওয়ার কথা না, তেলও নেই,
কিন্তু এটা একদম রিফাইন্ড সুগার চলে যাচ্ছে আপনার শরীরে। তাই জন্য এটা কিন্তু একদমই ব্যালেন্সড মিলও হলো না, শুধুই কার্বোহাইড্রেট। তো সেই জন্য অবশ্যই এটা 10-12 দিন বাদে বাদে খান, কিন্তু বারে বারে খাবেন না, এটাই আমি মনে করিয়ে দিতে চাই। আর এই গ্রীষ্মকালীন যে ফল, আম, লিচু, কাঁঠাল, কলা, এগুলো তো প্রচুর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, কিন্তু সিজনাল ফ্রুট না খেলেও তো মন ভরছে না, একবার তো খেতেই হবে। তবে যাদের খুব আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের আমি বলবো এবারটা না খেলেই ভালো। কিন্তু যাদের একটু হলেও কন্ট্রোল ডায়াবেটিস, ঠিকঠাক মেডিসিন খাচ্ছেন, তবুও সপ্তাহে একবার, আর তাও পুরো আম বা অনেকটা কাঁঠাল নয়, অনেকটা লিচু নয়। যে সপ্তাহে আম খেলেন পরের সপ্তাহে কাঁঠাল খাবেন নয়। তো এইভাবে যদি একটু ম্যানেজ করে, একটু পোর্শন কন্ট্রোল করে খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্যই আখেরে আপনারাই ভালো ফল পাবেন। আর দোকান থেকে কেনা পেস্ট্রিজ, এগুলো খুব একটা স্বাস্থ্যকর তো নয়, এর মধ্যে অবশ্যই চিনি থাকে, আর তাছাড়াও থাকে অনেক প্রিজারভেটিভ কালার্স, যেগুলো কিন্তু আলটিমেটলি আপনার ব্লাড সুগার লেভেলের জন্য খুব একটা ভালো নয়। তো সেই জন্য আজকে এই যে খাবারগুলো বললাম, এগুলো কিন্তু চিনির থেকেও বেশি ক্ষতি করছে আপনাদের শরীরের। তো আশা করা যায় এইগুলো খেলেও আপনারা পরিমাণ মেপে খাবেন, রোজ রোজ খাবেন না। আর আপনারা ডায়াবেটিস কন্ট্রোলের দিকে নিজেদের মন দেবেন। ডায়াবেটিস লেভেল যদি সুন্দর কন্ট্রোল থাকে, তাহলে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে। তবে যদি সুগার হয়ে যায়, তাহলে একটা নিয়ন্ত্রিত লাইফ কাটানোটা খুবই বাঞ্ছনীয়, তাহলে অন্য অর্গ্যানস গুলো খারাপ হয়ে যেতে পারে। সেজন্য আশা করা যায় এবার থেকে আপনারা সুন্দর মেনটেন করে চলবেন, আর রেগুলার এক্সারসাইজটাকে ইনক্লুড করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।